नमस्कार बंधुरा आबार एसेছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা তিনজনে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব, আমরা বেড়াতে যাব। তা প্রথমে যাব তারাপীঠে, তারপর মুর্শিদাবাদ যাব, তারপর যাব মায়াপুরে। তার প্রথমে তারাপীঠেই যাব, তা বাসে যাব। সেই বাসেতে উঠে পড়লাম, উঠে সবাই আসছে এক একে, যে যার সিটে বসছে। তা আমরাও যেখানটায় বসবো সেখানে কাঁচটা সরিয়ে একটু ফাঁকা করলো, কেননা প্রচণ্ড গরম। সিটটাও পেতে আরাম করে বসা যাবে এবং শোয়া যাবে, তাই সেখানে সিটটা পেতে পর্দা ঠিক করে দেখে নিলাম। এই বসে পড়েছি, বসে গল্প করতে করতে সবাই আমরা বেরিয়ে পড়েছি। গল্প করতে করতে অমনি বাসটা ছেড়ে দিয়েছে। তারপরে আমাদের নিঝুম রাতে আমাদের বাস ছুটে চলেছে তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে আমরা পৌঁছালাম সকাল 9:30। তারপর স্নান টান করে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেব তারা মায়ের মন্দিরে। তারা মায়ের মন্দিরে গিয়ে দেখি রান্না হচ্ছে, মায়ের ভোগ রান্না হচ্ছে। তারপর অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে পেলাম না, যেতে পারলাম না মায়ের কাছে, কেননা দুটো বয়স্ক ভদ্র মহিলা ছিল আমাদের কাছে, তারা লাইনে দাঁড়াতেই পারছিল না। তারপর মন্দিরের কাছে গিয়ে আমরা পুরোহিত ডেকে আমরা পুজোটা সেরে নিলাম, নিয়ে বাবার দর্শন করলাম। বাবার দর্শনটা দেখাতে পারছি না তোমাদের। তারপরে পুজো যেহেতু হয়ে গেছে, তাই ধূপ বাতি জ্বালিয়ে মনস্কামনা জানিয়ে আমরা যেন সকলে ভালো থাকি, সুস্থ থাকি এবং আনন্দে থাকি। ভাগ্যে যদি কিছু থাকে সেটা কেউ কখনো খণ্ডন করতে পারে না। তাই আমাদের কপালেও ছিল আজকে মায়ের প্রসাদ। আমরা জানতামই না যে মায়ের প্রসাদ কখন খাওয়ায়, কিভাবে কি করে, আমরা কিছুই জানতাম না। তা মায়ের প্রসাদ খেয়ে আমরা আবার হোটেলের দিকে ফিরছি। তো বন্ধুরা আজকে এটুকুনি। তো বাই বন্ধুরা।